আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। গাইস, হেলতে দুলতে ভ্যানে চড়ে একেবারে চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় যাওয়ার কারণ হচ্ছে বান্ধবীর কাছে নতুন গাছে একেবারে সুস্বাদু মিষ্টি টক টক বড়ই পেকেছে। তো অবশ্যই বান্ধবীর কাছে বড়ই পেকেছে, এই জন্য খেতে যেতেই হবে। তো এদিকে আমাদের এদিক দিয়ে বেশ গ্রামের রাস্তায় ভ্যানে করে হেলতে দুলিতে চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। তো খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটেড, কারণ আমার খুব ফেভারিট একটি খাবার, সেটা হচ্ছে বড়ই। আর বেশ ভালো লাগতেছিল গ্রামের রাস্তা দিয়ে এইভাবে যেতে। দেখুন, আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো এইভাবে যেতে 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 এক সময় মনে হয় পৌঁছে যাব। ওমা, এখনো দেরি আছে। যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার বান্ধবীর বাসায়। তো বান্ধবী সকালে ফোন দিয়েছিল, বলল যে আমি বললাম আসতে, বললো যে না, আমি একটু অসুস্থ, আপনি আসেন। তো এবার আবার বলবেন যে বান্ধবী কেন আপনি? হ্যাঁ, এটা আমার শৈশবের বান্ধবী না, এটা বুড়ো কালের বান্ধবী। জি হ্যাঁ, আমি এখন বুড়ো হয়ে গেছি। তো এভাবে দেখতে দেখতে আমি বাড়ির থেকে নেমে গেছি, এবার বান্ধবীর বাসার সামনেই চলে আসছি। এই যে আমার বান্ধবীর বাসা। আমি গরিব হলে হবে কি, আমার বান্ধবী কিন্তু মাশাল্লাহ। তো বান্ধবীর একটি সুন্দর বাড়ি আছে। তো আমরা বাড়ির সামনে চলে আসছি, একেবারে গেটের সামনে চলে আসছি। তো এই যে গেট, আমি চুপি চুপি ঢুকতেছি একেবারে, মানে ডাক দেই নাই, কিছু বলি নাই। আমার আসার কথা ছিল, ওই জানে। আর আমি আসার সময়ও বের হওয়ার সময়ও ফোন দিই নাই, আমি বলছি যে আমি আসবো। তো এসে দেখি যে বান্ধবী খাওয়া রেডি করতেছে। এই হলো আমার বান্ধবীর বাসার ডাইনিং রুম। তো বান্ধবী খাওয়া রেডি করতেছে, দুপুর গড়াই গেছে বেশ, এখন বিকেল বিকেল হয়ে যাচ্ছে বা 3:30 বাজে। তো ও খাইতে বসছে, এর মধ্যে আমি চলে আসছি। আমি কিন্তু দুপুরের খাবার খেয়েই আসছি। তো আমাকে বলতেছে চলে আসলেন, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, তো খাইতে বসেন। আমি বললাম আমার জন্য অপেক্ষা করতেছিলেন মানে? আপনি খান নাই এখনো? বললো না। তো আমি বললাম যে তাহলে আপনি খেয়ে নেন। খুব জোরাজোরি করাতে আমিও আবার একটু খেতে বসলাম, না হলে খাচ্ছিল না, আর কি করার। তো খাইলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে বান্ধবী বললো যে আপনি উপরে যান, আমি আসতেছি। তো আমি আবার বেশ মৃদু মৃদু পায়ে উপরে যাইতেছি। এটা হচ্ছে বান্ধবীদের উপরের ফ্ল্যাট। তো উপরের ফ্ল্যাটটা এক ইউনিট সারা হয়েছে, আরেক ইউনিট সারে নাই। তবে আরেক ইউনিট না সারলেও পাশের জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে পাশের যে ইউনিটটা ফাঁকা আছে সেই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। সেখানে আছে একেবারে সুন্দর একটি বড়ইয়ের গাছ আর কিছু সবজি। এই যে দেখেন, বড়ই গাছের কাছে চলে আসছি। ওরে বাবারে, কি সুন্দর লাল লাল বড়ই, মিষ্টি বড়ই, আপেল কুল। তো আপেল কুলগুলো অনেক সুন্দর, আর এটা অনেক বড় একটি গাছ, অনেক বড়। তো এদিকে একেবারে ছাই গেছে সারা জায়গা জুড়ে, আর এখানে অনেক রকম সবজির চাষও করতেছে বেশ। ধনে পাতা, এখানে টমেটোর গাছ আছে, ফুল গাছও আছে, এর মধ্যে লাউ গাছ আছে। এই সাইডে আবার দেখতেছি, এদিকে দেখেন বড়ই, কিন্তু অনেক বড়ই গাছের সাথে। এই যে দেখেন ঝুমঝুম করতেছে, আর রোদ লাগতেছে, তো এই জন্য হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। একেবারে খুব সুন্দর পেকে পেকে গাছের সাথে আছে। আমি একটু নামায় নিলাম। ওহ, দারুণ মিষ্টি বড়ইটা, মুখে দিয়ে দেখি। তো এদিক দিয়ে আরেকটা ছাদ আছে, তো ওই ছাদে আমি যাব, এখন আপনাদের দেখাবো একই গাছে কিভাবে দুই রকমের বড়ই হয়। একটাই কিন্তু গোড়া, কিন্তু বড়ই দুই রকমের। এদিকে ওমা, এসে দেখি আরো সবজির গাছ। ওমা, এখানে আবার কারেন্টের তারের সাথে টমেটো ঝুলতেছে, ইয়াল্লা। তো যাই হোক, আমার বান্ধবীর অনেক বুদ্ধি, বুঝলাম। এদিকে টমেটোর চাষ, ছাদে বেগুনের চাষ, এদিকে আছে ফুলকপির চাষ, মাশাল্লাহ। তো যাই হোক, অনেক গুণবতী মেয়েটা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এদিকে ও ওয়াও, কি বড়ই! এগুলো হচ্ছে আপনার কুল বড়ই বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো কুল বড়ইগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। এগুলা আমার নানির বাড়িতে ছিল আর কি, আমরা ছোটবেলায় দেখছি। অনেক মিষ্টি একটা বড়ই, আর অনেক অন্যরকম একটা স্বাদ। এই একই গাছের সাথে দুই রকম বড়ই, একটা হচ্ছে আপেল কুল, আর এটাকে এমনিতেই কুল বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এদিকে আমার বান্ধবী বলল যে আপনার জন্য কিছু বড়ই পারি। তো ঠিক আছে, পারেন। আসলাম যখন বড়ই খেতে, তখন তো বড়ই পারতেই হবে।
তো এর মধ্যে বান্ধবী আবার মানুষের চালের উপর নামতেছে টিপ টিপ করে, মানে খুবই আস্তে, যাতে তারা শুনতে না পায় আর কি। ওইদিকে বড়ই আছে অনেকগুলো। তো এদিকে আমরা আস্তে ধীরে বড়ই পাড়তেছি যেন মানুষে আবার না শুনে। তো যাই হোক, আপনাদের সবার কাছে কেমন লাগছে আমাদের এই আমার বান্ধবীর এই বড়ইয়ের গাছ। তো সবাই আসবেন, সবার দাওয়াত থাকলো বড়ই খাওয়ার, খেয়ে যাবেন আমার বান্ধবীর বাসাতে। তো এদিকে ও টিপি টিপি করে একেবারে যাচ্ছে, টিনের উপরে একটু আওয়াজ হলেই তো পাশের বাসার মানুষগুলো চলে আসবে। তো এই জন্য চুপি চুপি বড়ইগুলো পাড়া হতেছে। ওই দেখেন ওদের চালের উপরে, কিন্তু পাশের বাসার মানুষের চালের উপরে কিন্তু অনেক বড়ই আছে। আর বড়ই গাছটা অনেক বড়, একটা বড়ই গাছ যে এত বড় হয় মানে এটা না দেখলে বুঝতাম না। অনেক বড় একটি বড়ই গাছ। তো অনেক ভালো লাগছে, আর বড়ইগুলোও অনেক বেশি। আর এখনো সেইভাবে কিন্তু পাকে নাই, মানে এখনো পাকবে আর কি, এখনো ঠান্ডা ঠান্ডা আছে। তো শীত একটু গরমের হাওয়া লাগলেই একদম সেই পেকে যাবে বড়ইগুলো। তো এদিকে বান্ধবী পেরে পেরে আমার হাতে দিচ্ছে, আমি এদিকে রাখতেছি। যে দেখেন অনেক বড় বড় আর সুস্বাদু বড়ইগুলো কিন্তু অনেক মিষ্টি। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। তো এই বড়ই বড়ই কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আমি চলে আসছি এই সাইডের দিকে, আমার বান্ধবী ওই যে ওই ওই কর্নারের দিকে বড়ই পাড়তেইছে। তো গাইস, বান্ধবীর বাসায় বড়ই পাকছে, খেতে আসলাম, বেশ ভালোই লাগলো ব্যাপারটা। আর এরকম বান্ধবী কার কার আছে কমেন্ট করবেন, যাদের বান্ধবী আছে তারা কমেন্ট করবেন। তো বড়ই খাওয়া শেষ, এখন বিকেল বিকেল আমরা চা খাবো। এই যে চা নিয়ে আসছে ছাদের উপরে, তো এখন চা খেয়ে দিয়ে বাসায় চলে যাব। তো গাইস, এই ছিল আমাদের আজকের বড়ই খাওয়ার ভ্রমণ। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।